কি হলো হে? ভাঁড় মুসাইয়ের আসতে এত দেরি হচ্ছে যে? তীর্থযাত্রার বজরা, ই তো দেরি করা যায় না। থামো দেখি, ভাঁড় মশাইয়ের তীর্থযাত্রা কি সামান্য কাণ্ড? এই তুমি যে বললে রওনা হয়ে গেছেন। হ্যাঁ রে বাপু, দুটো পালকিতে রওনা হয়েছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। বলি বাবা বিশ্বনাথকে পুজো দিতে যাচ্ছে না দেশ জয় করতে যাচ্ছে? দেখছো না দেশের লোকের ভালোবাসা। থামো থামো, করো তো ঘোরামো। জয় জয় বাবা বিশ্বনাথ, জয় জয় বাবা বিশ্বনাথ। এই থামো 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 থামো, এই বেহারা একটু পালকি নামা। দেখ আস্তে 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 আস্তে। আর মশাই মনে হচ্ছে, কোথায় যাচ্ছে ওটা? বাবা বিশ্বনাথের চরণ দর্শন করতে যাচ্ছি ময়রাদা। কি ভাগ্যি, কি ভাগ্যি! ভাগ্যি মানের মুখ দেখলেই দিন ভালো যায়। আমি কিন্তু তোমার কাছে একটা জরুরি কাজে এসেছি ময়রা মশাই। মিটমিটে শয়তান কোথাকার, সে তো আসতে কোনো নিষেধ নাই। পরম ভাগ্যি, সারা জীবন জ্বালিয়েছ। একটা গোপন কথা আছে, এসো দেখি আড়ালে। দেখো, ওই টেকো ভাঁড়টার সব ব্যাপারে বাড়াবাড়ি। এই ময়রা হলো ওর কাছের লোক, যত সব। কি ব্যাপার ভাঁড় মশাই, এত চুপি চুপি ব্যাপার? খুব গোপন কথা, শুধু তোমাকে বিশ্বাস করে। আহা, বিশ্বাস তো করবেই। একটা জিনিস সামলে রেখে দিতে হবে ময়রা ভাই, পথে কত চোর ডাকাত। আমি তো আপনার নিজের লোক। এই দেখো, এ তো বড্ড দায়িত্বের কাজ গো ভাঁড় মশাই। জিনিসটা একবার দেখো, এই নিয়ে কি তীর্থ করতে যাওয়া যায় বলো দেখি? হ্যাঁ, এ তো সোনার দাড়ি পাল্লা, সোনার দাড়ি পাল্লা। এ তো রাজা মশাই তোমাকে দিয়েছিলেন তোমার বুদ্ধির বাহাদুরি দেখে। এটা নিয়ে যাওয়া যায় বলো দেখি? পাগল, কত চোর ডাকাত, আমি বা নিয়ে যেতে দেব কেন? তবে একটা কথা, তীর্থ থেকে যদি ফিরতে না পারি? বালাই 60 ফিরবে না কেন? 70-এর মুখে ছাই, ঠিক ফিরবে। হে মা কালী, ওরে ভূত হয়ে যাক। যদি ফিরতে না পারি? মন্ত্রী মশাইয়ের কাছে গিয়ে না হয়। দূর, বাদরকে সাকালো দেখাতে আছে নাকি? যদি না ফিরি, এই দাড়ি পাল্লা তোমার। জোর করে ফিরিয়ে আনবো, ভগবান করুক তোর ইচ্ছে পূর্ণ হোক। এসো এসো দাদা, এসো। জয় বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। খুব ভরসা করে গেলাম। হ্যাঁ, আহা, বড় পবিত্র লোক। দুর্গা 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 দুর্গা। ভাঁড় মশাই কি রেখে গেল বাবা? তোমার ভবিষ্যতের মালপোয়া সোনা। এতদিন হয়ে গেল, চাঁদ বদনটা একবারও দেখতে পেলাম না। কি যে করছে ছাই ওখানে বসে, শুধু গান্ডে পিণ্ডে গেলছে আর বউকে নিয়ে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। আর এই রাজসভার বাকি লোকগুলো হয়েছে এক একটা রাম অপদার্থ। জিজ্ঞেস করলেই বলে জানি না তো। দেব সবকটাকে একদিন দূর দূর করে তাড়িয়ে। জয় বাবা বিশ্বনাথ, হে বাবা বিশ্বনাথ, গোপালকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দাও বাবা। তোমার পায়ে ওই মন্ত্রী বেটাটাকে বলি দেব বাবা। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। চারিদিকটা কি শান্ত সুন্দর। বেটা ভাঁড়টা গেছে, মনের জ্বালাটা জুড়িয়েছে। উহ,
বেটা থাকলেই আমার কাজ কারবারটা একবারে মাথায় তুলে দেয়। হ্যাঁ, ও পরের মাথায় কাঁঠাল ঢেলে একটু ফুর্তি করব, সে বেটা একবারে গুড় ঢেলে দেয়। চিংড়িটা না না, থাক বাবা, ওটা বাবা বিশ্বনাথের কোলেই থাক বাবা, থাক থাক। আমার ঘরে ওই 100 মণ বস্তা আর চাপিও না ঠাকুর, জোড়া পাঁঠা বলি দেবো। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ। প্রণাম মহারাজ, প্রণাম। মনে হয় আজ আপনার মনটা একটু খুশি খুশি রয়েছে। এই জন্য লোকে তোমাকে ওই ষড়যন্ত্রী মশাই বলে। সকাল বেলাতে এসে মেজাজটা একেবারে তেলাকুচা মার্কা করে দাও। কেন মহারাজ, আমি তো 5এও থাকি না, 7এও থাকি না। থাকো না তো কি করে জানলে যে আমার মনটা এখন খুশি খুশি? যবে থেকে ভানুমশাই তীর্থ করতে গেছেন। হ্যাঁ, তবে থেকে তোমার ওই কদবেলের মতো মুখ দেখতে দেখতে চোখে আঁশ জন্মে গেছে। কদিন হলো মনে আছে? 3 মাস। হ্যাঁ, ওই 3টে মাস উনি তীর্থে গিয়ে বসে আছেন। কি আস্পর্ধা! আবার এসে আবার আমার থেকে মাইনেটাও নেবে। আর রাজসভায় আসবে না? হ্যাঁ, কি যে লোক একটা, যেন ছাতের পায়েস। তা আমি যে লোক পাঠাতে বলেছিলাম কাশীনাথ, পাঠিয়েছিলুম তো মহারাজ। আজ সকালবেলা কোটাল বেটা খবর নিয়ে এসছে, গোপাল ভাঁড় ফিরে এসেছে। কি গোপাল ফিরেছে? ও, যেন হাসতেই ভুলে গেছিলাম। গোপাল যেন ওই কেওড়া দেওয়া শরবত, যেন চিনির পানা। তা এলো না কেন ভাঁড়টা? প্রহরী, ও প্রহরী! এই যে মহারাজ, আজ্ঞা করুন। তোমরা সেপাইরা গোপালের কি খবর আনলে সেটা বলো। রাজামশাইয়ের দশাটা দেখেছো? হ্যাঁ, গোপাল তো এসে গেছেন রাজামশাই। এসে গেছে? তাই এসে গেছে তো এতক্ষণ এলো না কেন? তো বর বেড়েছে। আমার মনে হয় একদিন ছিলেন না, অনেক কাজ হয়তো বাকি পড়ে আছে। মন্ত্রী, আরে একটু দেখো না, হেবা গঙ্গারাম কোথাকার! গোপালটা যে গেল কোথায় আবার? ময়রা ভাই, ময়রা ভাই, এই ময়রা ভাই! কে রে? কালক্ষণ নেই, একেবারে হাম্বা হাম্বা ডাক ছাড়ছে। একটু বিশ্রাম করতে দেবে না? আমি গো ময়রা ভাই। সর্বনাশ! কে বলো দেখি? চেনা চেনা মনে হচ্ছে। কে? অনুকূল নাকি? যা বাবা, চিনতেই পারছো না? ভালো করে আজকাল ঠাউর করতে পারি না রে ভাই। দেশে যা ইঁদুর হয়েছে, চোখের মাথা পর্যন্ত খেয়ে ফেলছে। সে কি গো, আমাকে চিনতে পারছো না তুমি? নামটা বলো না তোমার। ঘুমিয়ে উঠলুম তো, ভীষণ ক্লান্ত। একটু বিশ্রাম না নিলে। ঘুমিয়ে উঠে বিশ্রাম নিচ্ছ? হ্যাঁ, ভালো ভালো। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে। কোথায় যেন দেখেছি তোমাকে। নামটা পেটে আসছে, মুখে আসছে না। ইঁদুরে মগজের ঘিলু পর্যন্ত খেয়ে যাচ্ছে। নামটা কি রে ভাই? পেটে আসছে, মুখে আসছে না আমার নাম। হ্যাঁ, ভালো ভালো। আমার নাম হলো শ্রী গোপাল ভাঁড়। ও মা, আমাদের ভাঁড় মশাই! কি লজ্জার কথা, চিনতেই পারছি না। পরে না হয় চিনবে। শোনো, তীর্থ করে ফিরে এসেছি। হায় কলা, আমাদের ভাঁড় মশাই তিথি হয়ে গেল। হয়ে গেল। তা তীর্থ করতে যাবার আগে ওই যেটা রাখতে দিয়েছিলাম সেটা এনে দাও, পরে সব কথা হবে। যাও, নিয়ে এসো দেখি। কি বলো দেখি, কি আনবো? কি আনবো মানে? যেটা রেখে গেছিলাম। কি বলো তো, বোঝে? মায়েরা ভাই, ইয়ার কি মেরো না দাদা, নিয়ে এসো। দই না জিলিপি ভাঁড় মশাই? ও দুটোই আজ হয়নি গো। এ তো মহা ঝামেলা পাকালো দেখছি। আমার একটা কাঠের বাক্স।
হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, একটা কাঠের বাক্স দিয়েছিলে বটে, খেয়ে নিয়েছে গো ভারমশাই, খেয়ে নিয়েছে। ইঁদুরে, এত বড় বড় গেছ ইঁদুর, কুটুস কুটুস করে একেবারে ফুস। কাঠের বাক্স তো। ও, আর ওই কাঠের বাক্সের মধ্যে যেটা ছিল, কোনটা গো দাদা? আমার সোনার দাড়ি পাল্লা, রাজা মশাইয়ের দেওয়া। খেয়ে ফেলেছে বললাম তো, ইঁদুরে ইঁদুরে খেয়ে ফেলেছে। কাঠের বাক্সটা রেখেছিলুম লোহার সিন্ধুকে, সেটা পর্যন্ত গিলেছে ইঁদুরগুলো। ইঁদুরে খেয়েছে? সত্যি ভারমশাই, এই চোখ ছুঁয়ে বলছি। কি লজ্জা বলো তো, তুমি বিশ্বাস করে রেখে গেলে আর ইঁদুরগুলো। বুঝেছি বুঝেছি, ইঁদুর খেয়ে গেল। ইঁদুর খেয়ে গেল। তোমার আর দোষ কি ভাই, আমার লোকসানের কপাল। ব্যাটাকে বিশ্বাস করাতে পেরেছি তাহলে। তো বড় চালাক, বোকার হদ্দ। কি করবে দাদা? কি আর করব, যাই দিঘিতে হাত পা ধুয়ে ঘরে যাই। দাঁড়াও গো দাদা, দাঁড়াও, মন খারাপ। কি ঘটে যাবে? ও খোকা, খোকা রে, আরে ও খোকা। বাবা ডাকছো? হ্যাঁ, যাও তো, যাও, ওই ভাঁড় মশাইকে নিয়ে দিঘির ঘাটে যাও তো দেখি। এসো এসো গো দাদা, এসো এসো। চলো চলো বাবা, চলো চলো, তুমি এখন গোপালের ভরসা। চল চল। মাঠান, সব ঠাই তো দেখে এলুম। খোকাকে পেলি না? কোথায় গেল তাহলে? দোকানে বললো বাবু পাঠিয়েছে দাদা বাবুকে। পাঠিয়েছে? কোথায়? যা 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 যা, বাবুকে জিজ্ঞাসা করগে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, যা না। হাবা কোথাকার। বাবু বাবু, মা তো খোকা দাদার ভাত নিয়ে বসে আছে, কোথা পাঠিয়েছো তারে? আমি আমি আবার কোথায় পাঠালুম? সে তো সেই একবার গোপালের সঙ্গে। সেই থেকে তিনার পাত্তা নেই। ভাঁড় মশাইকে। এই দেখো, এই ভাঁড় বেটা আবার কি ঘটালো। চলো চলো একবার দেখি, চলো চলো একবার ভাঁড় মশাইয়ের। আর ভাঁড় মশাইকে খুঁজতে হবে না ময়রা ভাই। আহা, কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াই রে ভাই। কেন, কি হয়েছে আবার? হ্যাঁ, আমার ছেলে খোকা কই? আহা, সেই খোকাকে নিয়েই তো দৌড়ি করছি ময়রাদা। মানে তোমার সঙ্গেই তো গেল ওই দিঘির ঘাটে? গেলই তো পাশে পাশে ছিল, হঠাৎ হঠাৎ? হঠাৎ কি? নিয়ে চলে গেল, উড়ে গেল সাই সাই করে। খোকা উড়ে গেল? না রে ভাই, একটা ছোট্ট চড়ুই পাখি তোমার ছেলেকে ঠোঁটে চেপে ধরে একেবারে সাঁ করে উড়ে গেল। চড়ুই? হ্যাঁ, চড়ুই নিয়ে গিয়ে প্রথমে তো ওই পেয়ারা গাছের ডালে বসলো, তারপরে নিম গাছে, তারপর তেঁতুল গাছে। তারপর কি হলো? কি হলো বলো না, তারপর? আরে বলো। তারপর সামনের বেল গাছে। আরে তারপর কি হলো? তারপর পথ করতে করতে উড়ে গেল। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছো বেটা ভাঁড়। চড়ুই নিয়ে গেছে আমার ছেলেকে? হ্যাঁ, হাটের মধ্যে না ও ভাঁড় ভেঙে দেব। গায়ে একবার হাত দাও না, রাজার পাইক একেবারে বেঁধে নিয়ে যাবে। একটা চড়ুই নিয়ে গেলে তা আমি কি করব? আমি রাজার কাছেই যাব, শুলে বসাবো, ফাঁসিতে লটকাবো, সারা গায়ে বোঁদের রস মাখিয়ে লাল পিঁপড়ে ছেড়ে দেবো। যা ইচ্ছে পারিস কর। বলছে চড়ুই ঠক্কর মেরে নিয়ে উড়ে গেল, বিশ্বাস করে না। এ কি রে? ওই গোপাল মহারাজ, ওই গোপাল আমার ছেলে নকুলকে নিয়ে ধাম। আমার ওই একটাই ছেলে রাজা মশাই,
শিবরাত্রিরে চলতে। আহা, এই দেখো, আরে কাঁদলে চলবে? গোপাল তোমার ছেলেকে নিয়ে পালাবে কেন? তীর্থ সেরে আজই তো সে এলো। অদ্ভুতং নকুলং কেন সে নেবং। প্রহরী, আরে ও প্রহরী! প্রহরী, এই তো আমি। ভাঁড় মশাইকে ডেকে আনতে বললেন তো? ভাঁড় মশাই নাকি ছেলে ধরা। দূর কলা, ছেলে ধরা আবার কি, সবে তীর্থ করে। ময়রা মশাইয়ের একমাত্র ছেলে তোমার সঙ্গে গেছিল গোপাল, হ্যাঁ? সে তো বলে দিয়েছি ময়রা ভাইকে, একটা এইটুকু চড়ুই উড়ে এলো, তারপর ঠোঁটে ধরলো, একেবারে সাঁ করে উড়ে গেল। হ্যাঁ, চড়ুই নিয়ে উড়ে গেল গোপাল? প্রথমে পেয়ারা গাছে বসলো, তারপর নিম গাছ, তেঁতুল গাছ হয়ে ধাঁ করে উড়ে গেল। অতি আশ্চর্য। ময়রা ভাই নালিশ করেছে। করুক না, রাজা মশাই আছেন, যা বিচার করবেন মাথা পেতে নেব। না না, আমি কিন্তু গোপাল একেবারে মানতে পারছি না তোমার কথা। চড়ুই পাখি একটা ছেলেকে ঠোঁটে করে নিয়ে উড়ে যাবে? এদেশে তো যেতে পারে মহারাজ। পারে? হ্যাঁ, মিছে কথা বলার জায়গা পাওনি? হ্যাঁ, এদেশে পারে মন্ত্রী মশাই, এদেশে পিঁপড়ে এসে একটা হাতিকেও টেনে নিয়ে যেতে পারে। গোপাল, তীর্থ করে আবার পাগল হয়ে ফিরেছো নাকি? না মহারাজ, যে দেশে লোহার সিন্ধুকের মধ্যে আপনার দেওয়া সোনার দাড়িপাল্লাখানা সিন্ধুক সমেত ইঁদুরে খেয়ে ফেলতে পারে, সে দেশের চড়ুই ময়রা মশাইয়ের ছেলেকে ছো মেরে কেন নিয়ে যাবে না? ইঁদুরে? ইঁদুরে লোহার সিন্ধুক সমেত সোনার দাড়ি পাল্লা? বেমালুম হজম করে ফেলেছে মহারাজ। না না মহারাজ, খাইনি মহারাজ, খাইনি। ভোলা মারা মিথ্যে কথা বলেছে মহারাজ। মহারাজ, আমার ছেলেকে ফিরিয়ে দিন না মহারাজ, ভোলা মারা মিথ্যে কথা বলেছে। ও, বুঝেছি, একেবারে বুঝেছি। এই ভোলা ময়রাটা খুব লোভী। আমরা গোপাল দাদার সোনা দাড়ি পাল্লাটা ফেরত দিয়ে দেব, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন মহারাজ। হ্যাঁ, গোপালও ফিরিয়ে দেবে তোমাদের ছেলেকে। সত্যি গোপাল, ভোলা ময়রাকে এমন ভাবে শিক্ষা আমিও দিতে পারতুম না। সত্যি সত্যি ধন্য তুমি, ধন্য। মহারাজ কৃষ্ণচন্দ্রের মতো রাজা না থাকলে গোপাল ভাঁড়ও এমন শিক্ষা দিতে পারত না মহারাজ। আমি বলি জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ওই দেখো, রানীমা আবার কাঁদতে শুরু করেছেন, এবার গলা ছেড়ে। যাই বলো, রানীমার কান্নার গলাটা কিন্তু বেশ খাসা। কিন্তু সেই কোন মাঝ রাত থেকে শুরু করেছে কান্না, থামার আর নামই নেই। মহারাজ চুরি হয়েছে ভাবলেই আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়? আমার তো হাত পা থর 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 করে কাঁপছে। এই এই দেখো। চলো ভাই, আমরা বরং পালাই এখান থেকে। হ্যাঁ, সেই ভালো, আপনি বাঁচলে বাপের নাম। সেই তো কে না কে এসে নিজের ঘর থেকে মহারাজকে তুলে নিয়ে চলে গেল। কেউ টেরও পাইল না, এমনকি মহারানীও নয়। যা বাবা, কি করা যাবে তাহলে? কিন্তু মন্ত্রী মশাই, মহারাজকে কি আর খুঁজে পাওয়া যাবে না? আলবাত যাবে, আর সেটা খুঁজে আনবো এই আমি। কিন্তু কিন্তু কিভাবে? আপনারা অনেক গোয়েন্দার নাম শুনেছেন, যেমন পাণ্ডব গোয়েন্দা, ফেলু গোয়েন্দা, কাকাবাবু গোয়েন্দা, কিন্তু এবার আপনারা দেখবেন এই মন্ত্রী গোয়েন্দার কেরামতি। ও বাবা, আপনি আবার গোয়েন্দাগিরিও করেন নাকি? প্রমাণ দেখাবো।
এই যে হ্যাঁ, ওটা আবার কি বার করলেন? গোয়েন্দাদের প্রধান অস্ত্র আতস কাঠ। না না, আর সময় নষ্ট নয়, সময় নষ্ট নয়, চলুন সবাই আমার গোয়েন্দাগিরির কেরামতি দেখতে। কোথায় গেল, কোথায় গেল পায়ের ছাপ? কি মন্ত্রীমশাই, কিছু পেলেন পায়ের ছাপ? চুপ চুপ, কোনো কথা নয়। পাচ্ছি না, পাচ্ছি না, কোথাও তো পায়ের ছাপ পাচ্ছি না। আমার তো মনে হয় ছাপ খুঁজছে না, কুকুরের মতো পায়ের গন্ধ শুকছে। পেয়েছি পেয়েছি, পায়ের ছাপ খুঁজে পেয়েছি। এই যে এই যে, এই গোল গোল লাল লাল দাগ। তাহলে এবার তো মহারাজকে খুঁজে পাওয়া যাবে নাকি? এ কি গাছের আম যে বললেন আর পট করে পেরে নিয়ে এলাম? এবার এই পায়ের ছাপের পেছন পেছন গিয়ে দেখতে হবে মহারাজকে কোথায় রেখে দিয়েছে। তাহলে আমরা এবার কি করিব মন্ত্রীমশাই? এবার চলুন আমার পেছন পেছন সবাই পা টিপে টিপে আসুন। এই তো পায়ের ছাপটা ওই ঝোপের মধ্যে গিয়েছে, তার মানে ওর মধ্যেই মহারাজ রয়েছেন। বাবা বাহ 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 বাহ, মহারাজকে তাহলে খুঁজে পাওয়া গেল বলো? দাঁড়ান দাঁড়ান, আগে দেখুন ঝোপের ভেতর থেকে কে বেরিয়ে আসে। ও মা, এ যে মহারাজের পোষা বিড়াল। ছ্যা 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 ছ্যা, এত গোয়েন্দাগিরি ফলিয়ে শেষে কিনা একটা বিড়াল খুঁজে বার করলেন মন্ত্রীমশাই। কিন্তু ওর পায়ের ছাপটা লাল হলো কি করে? কি করে আবার? ওই বেড়ালটা আলতার উপর দিয়ে হেঁটে এসেছিল, তাই ওর পায়ের ছাপ লাল হয়ে গেছে। ওই পোড়া বাড়িটার পাশ দিয়ে যেতে গাটা কেমন ছমছম করে রে। এটা ভাই তুই একদম আমার মনের কথা বলেছিস। তোরা কি ভিতর ডিম নাকি বলতো? তুই পারবি ঢুকতে ওই বাড়িটার ভেতরে? এসব আমার বাঁ হাতের খেল, দাঁড়া একবার ভেতর থেকে ঘুরেই আসছি। গুলটে, এখন চল তো বাড়ি চল। এই আমি দৌড়ে যাব আর ছুটে আসবো। দাঁড়া, ও বাবা, ভেতরে ঢুকলে না বুকটা সত্যি কেমন ডিপ 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 করে। না, এবার বেরিয়েই যায়, কিন্তু কিছু একটা শুনলাম মনে হলো। আওয়াজটা তো ওদিক থেকে এলো মনে হচ্ছে। এবার তাহলে এই বেটা মহারাজকে নিয়ে কি করা যায়? কি আবার করা? ভেজে খেয়ে নিলেই তো হয়। না না, ভাজা খেলে আমার আবার খুব অম্বল হয়। পালাই পালাই এখন এখান থেকে, বাবা রে। আরে পালা পালা পালা, এখান থেকে পালা 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 পালা। কেন কেন, কি হলো? আরে কেন আবার ভূত? আর দৌড় লাগাই এখান থেকে, পালা না এখন। ওরে বাবা রে ভূত, পালা রে পালা। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। এই সন্ধেবেলা ওই পাঁচজন দৌড়ে গোপালের বাড়ি ঢুকলো কেন? মনে হচ্ছে কিছু একটা খবর পেয়েছে। এ সময় আবার খুদেরা আমায় ডাকে কেন দেখি তো।
গোপাল দাদু, ভূত ভূত। ভূতেরা মহারাজকে নিয়ে গেছে। এই দেখো, তোমাদের দেখছি মাথাটা একটু আধটু নয়, একটু আধটু নয়, পুরোটাই খারাপ হয়ে গেছে। ভূত আবার মহারাজকে নেবে কেন? না গো, সত্যি সত্যি বলছি। চলো তাহলে দেখেই আসি। যা ভেবেছি ঠিক তাই। গোপাল ওদের সঙ্গে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে? ওদের পিছন। ঠিক ধরেছি, বেটার ছেলে মন্ত্রী তাহলে আমাদের পিছু নিয়েছে। নিক নিক, বেটা ভূতের খপ্পরে পড়লে পিছু নেওয়া তখন লিচু হয়ে যাবে। কি গো গোপাল দাদু, পেছন ফিরে দাঁড়িয়ে পড়লে যে? না না, চল 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 চল। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে। সত্যি কতদিন যে মানুষের ঘাড় মটকায়নি। আরে এ হলো গিয়ে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের মহারাজ। ও তাহলে এই বেটাই আমাদের ডাকাতি ধরে আমাদের পটল ডাঙায় পাঠিয়েছিল। আর আর তারপর থেকেই আমরা ভূত। আমি আবার কবে ডাকাতদের পটল ডাঙায় পাঠালাম? মনে পড়ছে না তো। ওরে বাবা, এই যে দেখছি মহারাজ ডাকাত ভূতেদের খপ্পরে পড়েছেন। তাহলে এখন উপায়? তোমরা কি আমার ঘাড় মটকাবে নাকি? তা নয়তো কি তোর পা টিপব? ও হরি, এই যে সাক্ষাৎ ভূতেদের কবলে পড়েছেন মহারাজ। না বাবা, প্রাণ নিয়ে এখন পালাই। ওরে বাবা রে, ওরে মা রে। কে চিৎকার করে ওখানে? কে? এখন লুকো লুকো, ওদিকে লুকিয়ে পড়ো, ভূতেরা ধরলো বলে। আরে আরে আজ কি ভাগ্য, আবার একটা মানুষও পেয়েছি। ও বাবা, আমার মন্ত্রীও এসে হাজির। নে 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 নে, এটাকে এটাকে ওটার পাশে বাঁধ দেখি। কি মন্ত্রী, তুমি এখানে কি করে? আর বলবেন না মহারাজ, গোপালের পিছু নিতে গিয়েই তো আমি ওই ভূতেদের খপ্পরে পড়লাম। মানে গোপাল খোঁজ পেয়েছে আমার? বাবা বাবা বাবা, খোঁজ পেয়েছে মানে? এতক্ষণ তো এখানেই ছিল, তারপর হাওয়া খারাপ বুঝেই কেটে পড়েছে। বলো কি, গোপালও পালিয়েছে? ওহো, তাহলে এখান থেকে এখন আমাকে কে উদ্ধার করবে? কে আবার উদ্ধার করতে আসবে? সবাই তো ভূতের ভয়ে হাওয়া। কি তোমরা তো ভূত নও? না, কি চিনতে পারছেন মহারাজ? সেই ডাকাত সর্দার। মানে মানে তোমরা মানুষ হয়েও আমার ঘাড় মটকাবে নাকি? হ্যাঁ, হালকা করে ঘাটটা একটু মুচকে দিয়ে তারপরে দুজনকে বন্দি করে রেখে রাজ্য চালাবো এখন থেকে আমরা, মানে মানে ডাকাতেরা। না মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। এই আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দাও। আমি বলছি শোনো না, শোনো না, মহারাজের ঘাড় হাত পা যা খুশি মটকাও মচকাও, আমার কিচ্ছু এসে যায় না। বেটা মন্ত্রী, এখান থেকে ছাড়া পেলে না, সবার আগে আমি তোর ঘাড় মটকাবো। ওরে কাকা, এ দেখছি ভূত নয়, ডাকাতগুলো। কি করবে গো গোপাল দাদু এবার? এবার কাজ শুধু দৌড়ে পালানো।
কিন্তু গোপাল দাদু মহারাজকে উদ্ধার করবে না? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে রে। এই প্রহরীরা বাড়িটার চারদিকে রয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস ব্যাস, আমি বললেই তোরা চারদিক থেকে চিৎকার করতে করতে বেরোবি, কেমন? আর আমাদের গলাটা না কি করতে হবে না দাদু? সেটা আর বলতে, আমরা তো এখন সবাই ভূত। আমাকে ছেড়ে দিন না মামদু দাদা। আরে আরে ও কেছো দাদা, আমাকে ছেড়ে দিন না। আরে ও ব্রহ্মদত্তি ঠাকুরদা, আমাকে ছেড়ে দিন না। গায়ে মটকালে আমার খুব লাগবে, খুব লাগবে আমার। এখন আমার দাদা ঠাকুরদা কত কিছু বেরোচ্ছে। আরে কেউ আমাকে বাঁচাও না গো। মারছি নাকি? বললাম না পুরোটা মটকাবো না, হালকা করে শুধু মচকে রেখে দেব। অনেকক্ষণ ধরে এই মানুষগুলো খুব জ্বালাচ্ছে, ব্যাটাগুলোকে বেশ করে ধোলাই দিয়ে দে তো রে। কে কে ওখানে? তোর নাত দাদুরে হতচ্ছাড়া। সত্যিকারের ভূত। এই ধর তো ব্যাটাকে। আমি ওইটাকে ধরি দাদু। হ্যাঁ আমিও ওই মামদটাকেই ধরি, কেমন? ওরে 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 পালা রে পালা। ওরে বাবা রে, বাবারে বাবারে বাবারে, এবারে সত্যি আমাদের ঘাড় মটকালো রে ভূতগুলো। উড়িয়ে এই ছাড়বি না ছাড়বি না, ভালো করে ঘাটটা এমন জোরে মটকাবি যাতে হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কি লম্বা ভূত রে বাবা! ওরে বাবা রে, পালাই পালাই এখান থেকে। হে ভগবান, হে ভগবান, এবারে এই যাত্রায় ভূতেদের খপ্পর থেকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। জোড়া পাঠা বলি দেবো ঠাকুর, আমি জোড়া পাঠা বলি দেবো। আরে ধর ধর, পালাতে যদি না পারি। ধর না, জোরে ধর। বাবা রে, পালা, যেদিকে দু